প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান। এই সফর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। অবৈধ শ্রমিকদের বৈধতা প্রদান ও শ্রমবাজার আরও উন্মুক্ত করে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিষয়ে দুই দেশের সরকারের আগ্রহ রয়েছে বলে জানা যায়। এছাড়া চীন সফরে প্রায় 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতকে অন্তর্ভুক্ত করবে। এ সফরে দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনা সেতু ও চীনা অর্থনৈতিক অঞ্চল সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আলোচনায় আসবে। বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলন আয়োজন এবং চীনা মুদ্রার বন্ড চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ি ও কৃষি প্রযুক্তিতে বিনিয়োগ, মুদ্রা বিনিময় চুক্তি, চীনা ব্যাংক স্থাপন এবং বিদ্যমান বিনিয়োগ চুক্তি আপগ্রেডের বিষয়গুলো নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সামান্থা আলী, আজকের পত্রিকা।